আসসালামু আলাইকুম। নতুন আরেকটি বাড়ির ডিজাইন করেছি। এই ডিজাইনটি অল্প জমি এবং অল্প বাজেটের মধ্যেই করেছি। এই বাড়িটি তৈরি করতে গেলে বা নির্মাণ করতে গেলে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে ৩৯ ফিট, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে ২৬ ফিট। মোট জমি স্কোয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে প্রায় ১,০০০। এটি শতাংশে হচ্ছে ২.২% থেকে সামান্য একটু বেশি এবং কাঠায় হচ্ছে ১.৫ কাঠা থেকে একটু কম। এই পরিমাণ জমি নিয়ে এই বাড়ির ডিজাইনটি করেছি। এই ডিজাইনটির সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিব। এই বাড়িটিতে মোট ৩টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এবং এটি হচ্ছে একটি ১.৫ তলা বাড়ি। বাড়িটির ভেতরের ডিজাইন থেকে শুরু করে সবকিছু পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। সামন থেকে আপনারা বাস্তবে ঠিক এই লুকটি পাবেন। শুধু প্ল্যান দেখে আপনি বুঝতে পারবেন না যে বাড়িটির বাস্তব ডিজাইন কেমন হবে, তবে এই ধরনের 3D ডিজাইনের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন বাড়ি করার পূর্বেই যে আপনার বাড়িটির দেখতে কেমন হবে, কেমন কালার করতে পারবেন, সবকিছু দেখার সুযোগ রয়েছে। এখানে সামনে সুন্দর একটি পোর্চ করা হয়েছে এবং পোর্চের নিচে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাড়িটির প্রবেশের জন্য মেইন ডোর। এছাড়াও হচ্ছে বাড়িটির পেছন দিকে আরেকটি গেট রয়েছে। এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা অ্যাড করিনি। এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণই আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা করেছি, তবে আপনি এখানে সুন্দর একটি বারান্দা দিয়ে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। এই বাড়িটিকে হচ্ছে আমরা ১.৫ তলা করেছি। এখানে পিছনের অংশ নিয়ে আমরা উপরের তলাতে একটি রুম করেছি, টয়লেট করেছি এবং সামনের কিছু অংশ হচ্ছে আমরা টেরেসের জন্য রেখেছি। এই বাড়িটির পেছন দিক থেকে এই যে আরেকটি গেট রয়েছে। আপনাদেরকে এখন বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো এবং বুঝিয়ে দেব। প্রথমে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটি দেখাচ্ছি। এই ফ্লোরটিতে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। আপনাদেরকে রুমের মাপ সহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে যে পোর্চটি পাবো, এই পোর্চটি লম্বাতে রয়েছে 14 ফিট এবং চওড়াতে রয়েছে 6 ফিট। এরপরে যে আমরা মেইন ডোরটি পাবো, এই মেইন ডোরটি দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। এই স্পেসটি লম্বাতে রয়েছে 20 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট 9 ইঞ্চি। বাড়িটির সামন দিকে হচ্ছে একটি বেডরুম পাবো। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে 12 ফিট রয়েছে। এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 4 ফিট 4 ইঞ্চি। পেছন দিকে আরেকটি বেডরুম রয়েছে, এই যে এই বেডরুমটি। এই বেডরুমটি লম্বাতে 13 ফিট এবং চওড়াতে 12 ফিট রয়েছে। বাড়িটির মাঝে হচ্ছে সিঁড়ি রয়েছে, এর পাশেই হচ্ছে কিচেন রয়েছে। কিচেনটি লম্বাতে রয়েছে 9 ফিট 4 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 5 ফিট 10 ইঞ্চি। এই ছিল হচ্ছে বাড়িটির নিচতলার ভেতরের ডিজাইন। এখানে হচ্ছে বাড়িটির উপরের তলার ভেতরের ডিজাইন। এই ফ্লোরটিতে হচ্ছে আমরা একটি বেডরুম করেছি এবং একটি টয়লেট করেছি। এখানে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট 7 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 12 ফিট এবং এই ফ্লোরে একটি টয়লেটও রয়েছে। এই যে এই টয়লেটটির নিচে এটি আমাদের কিচেন ছিল। এখানে আমরা এটাকে একটু ছোট করেছি। এটি লম্বাতে রয়েছে 8 ফিট 8 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 5 ফিট 10 ইঞ্চি। আর এখানে যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ির মাপটি আপনাদেরকে বলে দিচ্ছি। সিঁড়িটি চওড়ায় রয়েছে 6 ফিট 6 ইঞ্চি এবং লম্বাতে রয়েছে 11 ফিট। উপরে ফ্লোরে যাওয়ার জন্য আমরা মেন সিঁড়িটিকে কন্টিনিউ করিনি, আমরা মেন সিঁড়িটিকে প্রথম তলাতেই শেষ করে দিয়েছি। এখানে হচ্ছে টেরেস দিয়ে আলাদা একটি স্টিলের সিঁড়ি করেছি, যেহেতু উপরের ছাদটি ছোট। আপনারা এই ধরনের সিঁড়ি করেও করতে পারবেন অথবা চাইলে মূল সিঁড়িটিকেও কন্টিনিউ করতে পারবেন। এখন হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। এটি যেহেতু একটি 1.5 তলা বাড়ি, তাই এই বাড়িটির পেছনের অংশ 2 তলা ফাউন্ডেশন এবং সামনের অংশ 1 তলা ফাউন্ডেশন, এইভাবে কম্বিনেশন করে করলেও হবে। এই বাড়িটি যদি আপনি শুধুমাত্র নিচ তলাটি আপাতত কমপ্লিট করতে চান, তাহলে বর্তমান সময় প্রায় 23 থেকে 24 লক্ষ টাকার মতো লেগে যাবে। এই উপরের বাকি যে অংশটুকু রয়েছে, এটুকু যদি আপনি নির্মাণ করতে যান একসাথে, তাহলে হচ্ছে প্রায় আরো 9 থেকে 10 লক্ষ টাকা লাগবে। এই পুরো বাড়িটি আপনি 32 থেকে 34 লক্ষ টাকার ভিতরেই সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লেগে থাকে, একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।